সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা নদীতে দীর্ঘদিন ধরে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী সিন্ডিকেট দিনের আলো ও রাতের অন্ধকারে নদী থেকে বালু তুলে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কোটি টাকার ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন সোনাইহত্যা গ্রামের জসিমউদ্দিন ও মামুন আহমদ, খায়েরগাঁও পশ্চিমপাড়া চৌরুগাঁওয়ের আমির উদ্দিন, বাহার উদ্দিন ও সজীব খান, দিনেরটুক এলাকার সাদ্দাম হোসেন, চায়েরগাঁওয়ের সাদ্দাম হোসেন, সমসুল হক এবং রুহুল আমিন। তবে উল্লেখ্য, এসব নাম স্থানীয়দের অভিযোগ ও অনুসন্ধানে উঠে এসেছে। অনুসন্ধানে জানা গেছে, প্রতিদিন প্রায় 10 থেকে 20 হাজার ঘনফুট বালু নদী থেকে উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের হিসাব অনুযায়ী প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার বালু অবৈধভাবে বিক্রি হচ্ছে। এতে বছরে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব হারানোর পাশাপাশি ভয়াবহ পরিবেশগত ক্ষতি হচ্ছে। নদীর তীরবর্তী সোনাইহত্যা, চৌরুগাঁও, দিনেরটুক ও শ্রীপুর এলাকার মানুষ বলছেন, অতিরিক্ত বালু উত্তোলনের কারণে নদীর গভীরতা বেড়ে গেছে। ফলে নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে ফসলি জমি ও বসতবাড়ি। অন্যদিকে শত শত ট্রাক চলাচলে গ্রামীণ সড়ক ভেঙে পড়ছে। ধুলাবালির কারণে বাড়ছে জনদুর্ভোগ ও স্বাস্থ্য ঝুঁকি। স্থানীয়দের আরও অভিযোগ, প্রশাসনের অভিযান শুরুর আগেই সিন্ডিকেটের সদস্যরা খবর পেয়ে যায়। ফলে ট্রাক ও যন্ত্রপাতি দ্রুত সরিয়ে ফেলা হয় এবং মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানিয়েছেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেছেন, প্রশাসনের পাশাপাশি জনসচেতনতাও প্রয়োজন, নইলে এই সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন। এদিকে স্থানীয়দের দাবি, তারা আর আশ্বাস নয়, কার্যকর ব্যবস্থা চান। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং নদী রক্ষায় জেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।